संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিरीडितं কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 1021, সপ্তম পরিচ্ছেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কাশীপুরের বাগানে সাঙ্গপাঙ্গ সঙ্গে ভক্তের জন্য শ্রী রামকৃষ্ণের দেহধারণ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কাশীপুরের বাগানে রহিয়াছেন। সন্ধ্যা হইয়া গিয়াছে। ঠাকুর অসুস্থ। উপরের হলঘরে উত্তরাস্য হইয়া বসিয়া আছেন। নরেন্দ্র ও রাখাল দুইজনে পদসেবা করিতেছেন। মণি কাছে বসিয়া আছেন। ঠাকুর ইঙ্গিত করিয়া তাহাকে পদসেবা করিতে বলিলেন। মণি পদসেবা করিতেছেন। আজ রবিবার 14ই মার্চ 1886, 2রা চৈত্র, ফাল্গুন শুক্লা নবমী। গত রবিবারে ঠাকুরের জন্মতিথি উপলক্ষে বাগানে পূজা হইয়া গিয়াছে। গত বর্ষে জন্ম মহোৎসব দক্ষিণেশ্বর কালীবাড়িতে খুব ঘটা করিয়া হইয়াছিল। এবার তিনি অসুস্থ। ভক্তেরা বিষাদ সাগরে ডুবিয়া আছেন। পূজা হইল, নামমাত্র উৎসব হইল। ভক্তেরা সর্বদাই বাগানে উপস্থিত আছেন ও ঠাকুরের সেবা করিতেছেন। শ্রী শ্রী মা ওই সেবায় নিশিদিন নিযুক্ত। ছোকরা ভক্তেরা অনেকেই সর্বদা থাকেন। নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন, শরৎ, শশী, বাবুরাম, যোগিন, কালী, লাটু প্রভৃতি। বয়স্ক ভক্তেরা মাঝে মাঝে থাকেন ও প্রায় প্রত্যহ আসিয়া ঠাকুরকে দর্শন করেন বা তাহার সংবাদ লইয়া যান। তারক, সিথির গোপাল ইহারাও সর্বদা থাকেন। ছোট গোপালও থাকেন। ঠাকুর আজও বিশেষ অসুস্থ। রাত্রি 2 প্রহর। আজ শুক্লপক্ষের নবমী তিথি। চাঁদের আলোয় উদ্যানভূমি যেন আনন্দময় হইয়া রহিয়াছে। ঠাকুরের কঠিন পীড়া, চন্দ্রের বিমল কিরণ দর্শনে ভক্ত হৃদয়ে আনন্দ নাই। যেমন একটি নগরীর মধ্যে সকলই সুন্দর, কিন্তু শত্রু সৈন্য অবরোধ করিয়াছে। চতুর্দিক নিস্তব্ধ। কেবল বসন্তানীল স্পর্শে বৃক্ষপত্রের শব্দ হইতেছে। উপরের হলঘরে ঠাকুর শুইয়া আছেন। ভারী অসুস্থ, নিদ্রা নাই। 2-1টি ভক্ত নিঃশব্দে কাছে বসিয়া আছেন। কখন কি প্রয়োজন হয়। একবার তন্দ্রা আসিতেছে ও ঠাকুরকে নিদ্রাগত প্রায় বোধ হইতেছে। এ কি নিদ্রা না মহাযোগ? ইয়স্মিন স্থিত না দুঃখেন গুরুনাপি বিচাল্যতে। এ কি সেই যোগাবস্থা? মাস্টার কাছে বসিয়া আছেন। ঠাকুর ইঙ্গিত করিয়া আরও কাছে আসিতে বলিতেছেন। ঠাকুরের কষ্ট দেখিলে পাষাণ বিগলিত হয়। মাস্টারকে আস্তে আস্তে অতি কষ্টে বলিতেছেন, তোমরা কাঁদবে বলে এত ভোগ করছি। সব্বাই যদি বলো যে এত কষ্ট, তবে দেহ যাক, তাহলে দেহ যায়। কথা শুনিয়া ভক্তদের হৃদয় বিদীর্ণ হইতেছে।
যিনি তাহাদের পিতা মাতা রক্ষাকর্তা, তিনি এই কথা বলিতেছেন। সকলে চুপ করিয়া আছেন। কেহ ভাবিতেছেন, এরই নাম কি ক্রুসিফিকেশন? এরই নাম কি ক্রুসিফিকশন? ভক্তের জন্য দেহ বিসর্জন। গভীর রাত্রি, ঠাকুরের অসুখ আরও যেন বাড়িতেছে। কি উপায় করা যায়? কলিকাতায় লোক পাঠানো হইল। শ্রীযুক্ত উপেন্দ্র ডাক্তার আর শ্রীযুক্ত নবগোপাল কবিরাজকে সঙ্গে করিয়া গিরিশ সেই গভীর রাত্রে আসিলেন। ভক্তেরা কাছে বসিয়া আছেন। ঠাকুর একটু সুস্থ হইতেছেন। বলিতেছেন, দেহের অসুখ, তা হবে, দেখছি পঞ্চভূতের দেহ। গিরিশের দিকে তাকাইয়া বলিতেছেন, অনেক ঈশ্বরীয় রূপ দেখছি, তার মধ্যে এই রূপটিও নিজের মূর্তি দেখছি। অষ্টম পরিচ্ছেদ। সমাধি মন্দিরে। পরদিন সকালবেলা, আজ সোমবার ৩রা চৈত্র, ১৫ই মার্চ ১৮৮৬, বেলা ৭টা-৮টা হইবে। ঠাকুর একটু সামলাইয়াছেন ও ভক্তদের সহিত আস্তে আস্তে কখনো ইশারা করিয়া কথা কহিতেছেন। কাছে নরেন্দ্র, রাখাল, মাস্টার, লাটু, শিথির গোপাল প্রভৃতি। ভক্তদের মুখে কথা নাই। ঠাকুরের পূর্বরাত্রের দেহের অবস্থা স্মরণ করিয়া তাহারা বিষাদ গম্ভীর মুখে চুপ করিয়া বসিয়া আছেন। ঠাকুরের দর্শন, ঈশ্বর, জীব জগৎ। শ্রীরামকৃষ্ণ মাস্টারের দিকে তাকাইয়া ভক্তদের প্রতি, কি দেখছি জানো? তিনি সব হয়েছেন। মানুষ আর যা জীব দেখছি যেন চামড়ার সব তৈরি। তার ভিতর থেকে তিনি হাত পা মাথা নাড়ছেন। যেমন একবার দেখেছিলাম মোমের বাড়ি, বাগান, রাস্তা, মানুষ, গরু সব মোমের, সব এক জিনিসে তৈরি। দেখছি সেই কামার, সেই বলি, সেই হাঁড়িকাঠ হয়েছে। ঠাকুর কি বলিতেছেন? জীবের দুঃখে কাতর হইয়া তিনি নিজের শরীর জীবের মঙ্গলের জন্য বলিদান দিতেছেন। ঈশ্বরী কামার, বলি, হাঁড়িকাঠ হইয়াছেন। এই কথা বলিতে বলিতে ঠাকুর ভাবে বিভোর হইয়া বলিতেছেন, আহা আহা। আবার সেই ভাবাবস্থা। ঠাকুর বাহ্য শূন্য হইতেছেন। ভক্তেরা কিং কর্তব্য বিমূঢ় হইয়া চুপ করিয়া বসিয়া আছেন। ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন, এখন আমার কোনো কষ্ট নাই, ঠিক পূর্বাবস্থা। ঠাকুরের এই শোক দুঃখের অতীত অবস্থা দেখিয়া ভক্তেরা অবাক হইয়া রহিয়াছেন। লাটুর দিকে তাকাইয়া আবার বলিতেছেন, ওই লোটো মাথায় হাত দিয়ে বসে রয়েছে, তিনি ঈশ্বরই মাথায় হাত দিয়ে যেন রয়েছেন। ঠাকুর ভক্তদের দেখিতেছেন ও স্নেহে যেন বিগলিত হইতেছেন। যেমন শিশুকে আদর করে, সেইরূপ রাখাল ও নরেন্দ্রকে আদর করিতেছেন। তাহাদের মুখে হাত বুলাইয়া আদর করিতেছেন। কেন লীলা সংবরণ? কিয়ৎ পরে মাস্টারকে বলিতেছেন, শরীরটা কিছুদিন থাকতো, লোকদের চৈতন্য হতো। ঠাকুর আবার চুপ করিয়া আছেন। ঠাকুর আবার বলিতেছেন, তা রাখবে না। ভক্তেরা ভাবিতেছেন ঠাকুর আবার কি বলিবেন। ঠাকুর আবার বলিতেছেন, তা রাখবে না। সরল মূর্খ দেখে পাছে লোকে সব ধরে পড়ে, সরল মূর্খ পাছে সব দিয়ে ফেলে। একে কলিতে ধ্যান জপ নাই। রাখাল সস্নেহে, আপনি বলুন যাতে আপনার দেহ থাকে। শ্রীরামকৃষ্ণ, সে ঈশ্বরের ইচ্ছা। নরেন্দ্র,
আপনার ইচ্ছা আর ঈশ্বরের ইচ্ছা এক হয়ে গেছে। ঠাকুর একটু চুপ করিয়া আছেন, যেন কি ভাবিতেছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র রাখালাদি ভক্তের প্রতি আর বললে কই হয়, এখন দেখছি এক হয়ে গেছে। ননদিনীর ভয়ে কৃষ্ণকে শ্রীমতী বললেন, তুমি হৃদয়ের ভিতর থাকো। যখন আবার ব্যাকুল হয়ে কৃষ্ণকে দর্শন করিতে চাইলেন, এমনই ব্যাকুলতা যেমন বেড়াল আঁচড় পাঁচড় করে, তখন কিন্তু আর বেরোয় না। রাখাল ভক্তদের প্রতি মৃদুস্বরে গৌর অবতারের কথা বলছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার পর্ণমস্তু।